মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নোট করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনের ভিতরে, দুনিয়ার উপরের ভিতরে আল্লাহ তাআলা মাটির উপরে 15 প্রকারের হাসানা রেখে দিয়েছেন। তন্মধ্যে 1 নাম্বার হাসানা হচ্ছে কোরআনুল কারীম পাওয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা কোরআন পেয়েছে তারা দুনিয়ার 1 নাম্বার হাসানা পেয়ে গেছে। কি পাইছে বলেন তো? তাহলে আমাদের ধরা দরকার কি? কথা কয় না। ধরা দরকার কি? কোরআন। কোরআন যদি কেউ ধরে, কোরআন যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা যারা কোরআন পাইলো তারা সফল কাম হয়ে গেল। 1 নাম্বার দুনিয়ার হাসানা কি পাওয়া? আরো জোরে। কোরআন পাইছি তো আমরা? পাইছি আমরা সবাই? যদি কোরআন পেয়ে থাকি তাহলে 1 নাম্বারের হাসানা আমরা অলরেডি পেয়ে গেছি। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পাইলেই যে হাসানা পেয়ে গেল 15 প্রকার তা কিন্তু নয়। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন হেদায়েত পাওয়া। কি পাওয়া? কারণ অনেক মানুষের কাছে কোরআন আছে কিন্তু হেদায়েত পায় নাই। অনেক মানুষের কাছে কোরআন এসেছে, কোরআন ঘরে আছে কিন্তু হেদায়েত নাই। আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই পৃথিবীতে এই কোরআন কিছু সংখ্যক মানুষকে গোমরা করে দিয়ে দেয় আর কিছু সংখ্যক মানুষকে হেদায়েত দান করে। কার কথা? বলেন বলেন কার কথা? তাহলে কোরআন পাইলেই সে হাসানা পাইছে বিষয়টা এমন না। যদি হেদায়েত পায় তাহলে সে হাসানা পেয়েছে, যদি হেদায়েত না পায় তাহলে হাসানা পায় নাই। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে ফজরের নামাজের পরে কোরআন পড়ে, মাথায় পট্টি পরে, আবার কোরআন প্রেমিক আন্দোলনের ব্যক্তিদেরকে ধরে ধরে মারে, ফাঁসি দেয়, জেলখানায় ভর্তি করে। নাই এমন মানুষ নাই? নাই। এগুলো সব বাইরের দেশে, আমাদের দেশে একটাও নাই। নাকি আছে? কম না বেশি? ক্রমান্বয়ে এদের সংখ্যা বাড়তেছে। তাহলে কোরআন পাইলেই কি সে হাসানা পাইলো নাকি হেদায়েত পাইলে হাসানা পাইছে? কথা বলেন। হেদায়েত পাইতে হবে। 2 নাম্বার তাহলে হেদায়েত পাওয়া। কোরআনুল কারীম 1 নাম্বার পাওয়া, 2 নাম্বার হচ্ছে হেদায়েত। কোরআনুল কারীমের হেদায়েত পাওয়া। যেই ব্যক্তি কোরআনুল কারীমের হেদায়েত পাইল সেই ব্যক্তি কি হয়ে গেল? হাসানা পাইল। বলেন কি পাইল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আরেক জায়গায় নোট করে সুন্দর করে জানিয়ে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন নবী হে আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিয়ে দেন এই কোরআন পাওয়ার পরে তারা যেন এমন কাজ করে আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন। তারা যেন পৃথিবীর জমাকৃত যত অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা যা কিছু আছে সব কিছুকে পিছনে ফেলে দিয়ে তারা যেন কোরআন পেয়ে আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যেন জেনে রাখে তাদের জমাকৃত টাকা, তাদের অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা সমস্ত কিছুর চেয়ে আনন্দের উৎস হলো কোরআন। এখন কোরআন পেয়ে কি আমরা সবাই খুশি হয়েছি? যদি খুশি মনের দিলের থেকে যদি হয়ে থাকি তো আলহামদুলিল্লাহ। আর যদি মুখে একরকম দিলে যদি চিন্তা চেতনা থাকে আরেক রকম, হুজুর খুশি হই তখন পক্ষে যখন কোরআনের কথা থাকে তখন আমরা খুশি, নেতার পক্ষে থাকে তখন খুশি,
যখন আমাদের নেতার বিরুদ্ধে যায়, আমাদের বিরুদ্ধে যায়, তখন আমরা বেজার। যদি এই রকম চিন্তা চেতনা থাকে তাহলে বুঝতে হবে কোরআন পেয়েছেন ঠিক, হেদায়েত আপনার কপালে আসে নাই। কি আসে নাই বলেন তো? তাহলে 2 নাম্বার হাসানা কি? বলেন বলেন, কি পাওয়া? হেদায়েত পাওয়া। বিস্তারিত বলার সময় নাই, যেহেতু 15টা পয়েন্ট কথা বলতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে সুস্থতা। দুনিয়ার হাসানাত 3 নাম্বার ব্যাখ্যা কি বলেন তো? সুস্থতা। সুস্থতা এটা অনেক বড় জিনিস। আল্লাহর রাসূল এই জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহ আমারে তুমি গরিব হালতে রাখো আর সুস্থতার জিন্দেগি দান করো। কিসের জিন্দেগি? বলেন বলেন, কিসের জিন্দেগি? আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, কারণ সুস্থ থাকলে তোমার দ্বীনের আঞ্জাম দিতে পারবো, দ্বীনের কাজগুলি আমি করতে পারবো। আমার শরীরে শক্তি সঞ্চারণ করো আল্লাহ। আল্লাহর কাছে আমাদের নবী দোয়া করছে, আর আমাদের দেশের পিসাবরা শিক্ষা দিল কি? দুনিয়াতে কান্দাইও মাওলা, কবরে কান্দাইও না। আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহর কাছে বললেন, দুনিয়ার হাসানা দাও, দুনিয়াতে সুস্থ রাখো, দুনিয়াতে রোগে আক্রান্ত দিও না, দুনিয়াতে বিপদে ফেলাইও না। আর দেশের পিসাবরা শিক্ষা দিল কি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লও কাদাইয়া আখেরাতে কাদাইও না। একজন সাহাবী তিনি এক কাজ করছিলেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আখেরাত আমি চাই, দুনিয়া যা মন চায় তাই হয়ে যাক। তার রোগ সারতেছিল না। আল্লাহর রসুলের কাছে গেলেন, আল্লাহর রসুল বললেন যে তোমার রোগ তো সেরে যাওয়ার কথা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ফু দিয়েছি, তোমার রোগ তো সেরে যাওয়ার কথা, তুমি এমন কি আমল করো, এমন কি কাজ করো, আল্লাহর কাছে এমন কিছু কি চাও তুমি? বলে, আল্লাহর হাবিব আমি তেমন কিছু চাই না, তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়াতে যা মন চায় তাই করো, আখেরাতে আমারে ভালো রাখো। বলে, তাহলে তো আর দুনিয়াতে তোমার সুস্থ থাকার সুযোগ নেই। আল্লাহর হাবিবের সাহাবী তওবা করলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রসুল তাকে ফু দিলেন, দোয়া করে দিলেন, সুস্থ হয়ে গেছে। মরার আগে তেমন বড় ধরনের কোনো অসুস্থতা তাকে স্পর্শ করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না আল্লাহর কথা? এখন আপনার পীরের বিরুদ্ধে গেলে আপনি তো রাগ করবেন যে হুজুর তো একবারই স্পষ্ট আমার পীর বিরোধী। আমি পীর বিরোধী না, যারা আমার রাসূলুল্লাহর হাদিস বিরোধী, কোরআন বিরোধী, সে আমার বাবা হইলেও তার বিরোধী আমি। নাকি আপনারা একমত আছেন তো? কারণ দেশে এখন ঠেলাঠেলির অভাব নাই, আমি কোনো ঠেলাঠেলিতে নাই। আমি যা নোট করেছি তা আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। পক্ষে থাকলেও শুনতে হবে, বিপক্ষে গেলেও শোনা লাগবে না। কয় ঠিক? কি আল্লাহর ওলি, ঠিক নেই না? শুনতেই হবে, মানতে হবে, কারণ কোরআনের উপরে কোনো পীর নাই। নবীরাও কোরআনের উপরে না, নবীরাও কি না কোরআনের উপরে না, কারণ কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই? সম্মানিত ভাই সব, তাহলে সুস্থতার জিন্দেগি 3 নাম্বার দুনিয়ার হাসানা। এই সুস্থতার জিন্দেগি যদি আপনি পেয়ে যান, তাহলে মনে করবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার হাসানা দান করেছেন। এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সদা সর্বদাই আল্লাহ তাআলার সাথে সব সময় বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করতেন, এবং তিনি বলতেনও, আর আল্লাহ তার সব প্রশ্নের উত্তর দিতেন। যদিও অনেক মুফাসসিরিনে কেরাম এই রওয়ায়াতটাকে গলত বলেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম শুধুমাত্র সুস্থতা কি জিনিস, কত বড় নিয়ামত,
বুঝাতে গিয়ে এই ঘটনাটা নিয়ে এসেছেন তাফসিরে কাবিরের ভিতরে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বললেন, আল্লাহ তুমি যদি বান্দা হইতা আর আমি যদি আল্লাহ হয়ে যেতাম, তাহলে বলো তো আল্লাহ তুমি আমার কাছে কি চাইতা? মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি কোনোদিন বান্দাও হতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ওটা ভালো করে জানি, স্রষ্টা হবার জন্য যত কোয়ালিটির দরকার তার 1% তো দূরের কথা, বিন্দু মাত্র আমার কাছে নাই। আর বান্দা হওয়ার যেই রকম হওয়া দরকার তোমাকে সেটা মানবে না আল্লাহ, কারণ তুমি স্রষ্টার গুণে গুণান্বিত, সমস্ত গুণ তোমার ভিতরে রয়েছে। আর তুমি পুত পবিত্র, বান্দা হবার জন্য জন্মের প্রয়োজন হয়, কিন্তু স্রষ্টা হবার জন্য জন্মের প্রয়োজন হয় না। যদি কেউ জন্মের প্রয়োজন বোধ মনে করে তাহলে সে কখনো স্রষ্টা হতে পারবে না। একত্ববাদে এই বিশ্বাস আমার আছে, তবে আমার জানতে বড় ইচ্ছে করছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা রে, যদি আমি বান্দা হতাম আর তুমি যদি স্রষ্টা হতে, তোমার কাছে আমি একটা হাসানা চেয়ে নিতাম, সেই হাসানাটা হচ্ছে সুস্থতার জিন্দেগি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এইটুক জানার জন্য আমি মুসা এমন প্রশ্ন করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে সুস্থতার জিন্দেগি চেয়ে নিচ্ছি। ও আল্লাহ, আমি তোমার কাছে সুস্থতার জিন্দেগি চাচ্ছি, অসুস্থতার জিন্দেগি চাচ্ছি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই? তাহলে বলেন 3 নাম্বার দুনিয়ার হাসানা কথা কয় না কি? অসুস্থ না হইলে সুস্থতা কি নিয়ামত, এটা বোঝা যায় না। সুস্থতা সেটা মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা যদি আপনার ভিতরে না থাকে তাহলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। নাম্বার 4, অনেক কথা এখানে ছিল, এত কথা বলার সুযোগ হবে না। নাম্বার 4 নাম্বার ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডেকে বলছেন, গোলাম রে, পৃথিবীর জমিনে 4 নাম্বার ফিদ দুনিয়া হাসানা হচ্ছে দুনিয়ার জমিনে উত্তম রিজিক। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম দুনিয়ার জমিনে উত্তম রিজিক এটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা 4 নাম্বার। তাহলে এইবার বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে। তবে রিজিক আমরাও খাই, এখানে শব্দ আসছে উত্তম রিজিক। কি রিজিক বলেন তো? যেই রিজিকের ভিতরে যেই খাবারে হারাম মিশ্রণ থাকে না, সুদের টাকা থাকে না, ঘুষের টাকা থাকে না, দুর্নীতির টাকা থাকে না, মানুষ ঠকানোর টাকা থাকে না, ভাইকে ঠকানোর টাকা থাকে না, বোনকে ঠকানোর টাকা থাকে না। তবে আমাদের দেশে এখন মনে হয় ঠকানো ছাড়া তেমন বেশি মানুষ পাওয়া যায়। হ্যাঁ, হয়তোবা তিনি নেতা কর্মীদেরকে ঠকিয়েছেন, ঠকিয়ে তিনি রিজিক আহরণ করছেন, অথবা কর্মী নেতাকে ফাঁকি দিয়া তিনি রিজিক সন্ধান করছেন। ভাই ভাইকে জায়গার ফাঁকি দিয়ে দেয়, ভাই বোনকে জায়গার ফাঁকি দেয়, বাপের ওয়ারিশ দেয় না। এমন মানুষের সংখ্যা মনে হয় গাজীপুরে একটাও নাই। এই যে ঠকায়া খাচ্ছেন এটাকে উত্তম রিজিক বলে না। উত্তম রিজিক হচ্ছে সেইটা ঘরের ভিতরে 3 বেলা আর 2 বেলা আপনার ঘরে খাবার নাই, 1 বেলা আপনি হালাল খাবার খেয়েছেন, এটার ভিতরে আপনার শরীরের রক্ত গোশত যা কিছু হবে সমস্ত কিছু হালাল হবে। আর ওই অবস্থায় যদি কপালটাকে যদি আপনি সিজদায় নুয়ায়া দিয়া বলতে পারেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি শব্দ আর কোনো জবান থেকে বের হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের গার্মেন্টস সেক্টর ঠকায় আমরা বেতন নেই নাকি নেয় না?
তো দায়িত্বরত কর্তব্যরত যে ব্যক্তিরা তারা কাপড় চুরি করে, দুই একটা মায়ের দিয়ে দিলেই লক্ষ লক্ষ টাকা হয়ে যায়, বেতন পায় 30,000, ভাড়া থাকে 35,000, বাজার করা দেখলে মনে হয় 5 লাখ বেতন পায়। কথা কয় না? এ টাকা আসে কোত্থেকে? বাড়ি ছিল 2 চালা টিনের ঘর, 5 বছর পরে দেখা যায় স্টাফের চাকরি নিয়ে এখন হয়েছে দালান ঘর। এগুলো সব উত্তম রিজিক নাকি হারাম রিজিক? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে ফিদ দুনিয়া হাসানা, 4 নাম্বার ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা হচ্ছে উত্তম রিজিক। আল্লাহ তাআলা বলে গোলাম রিজিক নিয়ে তোমার টেনশনের কারণ নাই, মসজিদের মেম্বারে বসো, হক কথাগুলিকে ছেড়ে দিও না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, মাসিক ভাতা 20,000-এর জন্য কোরআনের কথাগুলিকে গোপন করো না। আমাদের দেশে অনেক হুজুর আছে, এই ইমামতির চাকরি চলে গেলে কি করে খাবে, এই কারণে সভাপতির বিরুদ্ধে কথা যায়, এই জন্য ওইরকম কথা বলে না। ঘুষখোরের বিরুদ্ধে যায়, এই জন্য মসজিদের খুতবায় ঘুষের বিরুদ্ধে কথা বলে না। সুদখোর সেক্রেটারি, এই জন্য সুদের বিরুদ্ধে কথা বলে না। মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন এমন হুজুর কম না এখন বেশি? আচ্ছা বলেন তো হুজুরের রিজিকের মালিক কে? হ্যাঁ, যদি কোনো হুজুরের বিশ্বাস থাকে যে আমার রিজিকের মালিক আমার আল্লাহ, তাহলে তিনি কি এই কাজ করতে পারেন নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, তোমার রিজিকের শুধু তুমি চিন্তা করো। তুমি কি একটাবার ভেবে দেখেছো জলের স্থলে পানির নিচে ছোট্ট একটা পিপিলিকা, যেইটাকে স্বাভাবিকভাবে দেখা যায় না যন্ত্র ছাড়া, ওই পিপিলিকাটার খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ তাআলা করে থাকি। তুমি আর কত খাবা? সারা দিনে না হয় তুমি 2 কেজি চাউলের ভাত খাবা, 5 কেজি গরুর গোশত খাবা, 2 কেজি খাসির গোশত না হয় খেতে পারবা, তারপরেও একটু পরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, প্রেসার হাই। কথা কয় না? কিন্তু সমুদ্রের ভিতরে অসংখ্য প্রাণী আছে যাদেরকে একবার খাবার দিতে তোমার মতো মানুষের হায়াতের জিন্দেগির সব সময়টুকুতে যতবার খেয়েছো সব খাওয়া একত্রিত করলে যা হয়, আমার সমুদ্রে এমন প্রাণী আছে এক বেলার খাবারও তার চেয়ে বেশি লাগে, সেইটা দুনিয়ার কোনো নেতা নেত্রী খাওয়ায় না। খাওয়ান যিনি মুসলমানের মতো, বলেন তিনি কে? এই বিশ্বাস রাখেন, আপনার রিজিকের কোনো কমতি হবে না, হবে না ইনশাআল্লাহ। তাহলে বলেন তো ফিদ দুনিয়া হাসানার 4 নাম্বার ব্যাখ্যা কি? বলেন বলেন। এইবার আবার শুরু থেকে আসি। 1 নাম্বার কি ফিদ দুনিয়া হাসানা? কোরআন পাওয়া। বলেন কি পাওয়া? 2 নাম্বার ফিদ দুনিয়া হাসানা কি? হেদায়েত পাওয়া। 3 নাম্বার ফিদ দুনিয়া হাসানা কি? 4 নাম্বার ফিদ দুনিয়া হাসানা কি? উত্তম রিজিক পাওয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার ফিদ দুনিয়া হাসানা, বিয়ে যারা করেন নাই উত্তম স্ত্রী পাওয়া। আর একটু আস্তে করে বলেন। যারা বিয়ে করছে তারা বললো যে আমাদের উপর ঠাডা পড়লো গো। আপনি যদি উত্তম স্ত্রী পেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি পরিমণির মতো পেয়ে থাকেন তাহলে তো যা হবার তাই হচ্ছে। কথা কয় না? মন যেই দিকে চায় ওই দিকে যায়, যেই বেটার হাত ধরতে মন চায় সেই বেটার হাত ধরে। আপনি কিছু বলতে গেলে খবর খারাপ আছে। কথা কয় না দেখি? তাহলে বুঝা গেল উত্তম স্ত্রী পাওয়া। এই জন্য আল্লাহর হাবিব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, নবী হে পৃথিবীর আপনার উম্মতদেরকে বলে দেন তারা বিয়ে করার আগে যেন এইরকম দাজ্জাল মার্কা যেন বউ তাদের নসিবে যেন না মিলে, এই জন্য তারা যেন দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন ফিদ দুনিয়া হাসানা, 5 নাম্বার কি পাওয়া? উত্তম স্ত্রী পাওয়া। কারণ ঘরের বউটা যদি ভালো হয় সবকিছু ভালো। কথা কয় না? একটা বউ ঘরে যদি অশান্তি থাকে আর উত্তম একটা স্ত্রী যদি ঘরে ঢুকে, এই অশান্তি দূর হতে সময় লাগে না। আমি আমার বাস্তব জীবনের একটি কথা, আমার এক পরিচিত জন, এক ছেলে মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করার পরে পড়াশোনা বাদ দিয়েছে। জানি না কোনোদিন আপনাদের সেই ঘটনাটি শুনিয়েছে কিনা। সিরাজগঞ্জে ছেলেটির বাড়ি ছিল। দেখবেন মাদ্রাসায় কিছুদিন পড়ার পরে কোনো ছেলে যদি ঘটনাক্রমে শয়তানের সবলে পইরা যায় আর পড়াশোনা বাদ দেয়, সাধারণ স্কুলের 2-4-5-10 জন ছেলেরে ও হার মানাইতে শয়তানির দিক থেকে কোনো অংশে কম নয়। কথা বলেন? প্র্যাকটিক্যালি দেখছেন যারা, তারা বলেন ইয়েস নো। এইরকম ছিল অবস্থা। মদ গাঁজার থেকে শুরু করে এমন কোনো কাজ নাই এই ছেলে করে নাই। তো ছোট সময় থেকে যেহেতু তার বাসায় যাওয়া আসার সুযোগ আমার ছিল, তার পারিবারিকভাবে একটা আমার সম্পর্ক। ওর মা একদিন বলল যে ওকে তো বিয়ে শাদী করানো দরকার। আমি বললাম ওর কাছে মেয়ে দিবে কে? ওই বাবা, তোমরা আলেম মানুষ, তোমরা যদি এই কথা বলো তাহলে ও কি এই গোমরা হয়ে কি মরবে? ভালো হওয়া দরকার নেই। তা আমি বললাম আছে। আমার এক ভক্ত পরিচিত জন, ওনার একটা মেয়ে আছে। মেয়েটা মাদ্রাসায় পড়ছে, হাফেজে কোরআন। মেয়েটার সম্পর্কে যতটুকু তার বাবার কাছ থেকে নিউজ নেওয়া ছিল, খুবই সভ্য, ভদ্র, নম্র, দিনদারি, সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। তো এরপরে আলোচনা মাফিক বিয়ে শাদী হলো। বিয়ে শাদী হওয়ার পরে এই ছেলের ওই যে বদ অভ্যাস, মদ খাওয়া, এটা খাওয়া, আইসা বউ যেই জিজ্ঞাসা করে অমনি ধরে উত্তম মাধ্যম শুরু করে। আমাদেরও কিছু লোকের চরিত্র এমন আছে না নাই? বউ পিটানোর ওস্তাদ, পিটায়। 1 মাস যায়, 2 মাস যায়, মেয়ে বাবার বাড়িতে যায় না। কারণ উত্তম স্ত্রী, উত্তম মেয়ে সন্তান, তিনি কখনো বাবা মার সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। বাস্তব নমুনা হিসেবে ওই মেয়েকে আমি দেখেছি। এই মেয়েটি বাপের বাড়ি যায় না 2 মাস 3 মাস, বাবারা আসে দেখে যায়, কেমন আছো মা? খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, খুবই ভালো আছি, আল্লাহ খুব সুখে রাখছে। কিন্তু মুখ দেখলেও, চেহারা দেখলেও বাবা মা কিন্তু বুঝতে পারে যে আমার মেয়ে, আমার ছেলে সুখে আছে না দুঃখে আছে। বাবা মা কান্না করে, বাবা মারে বুঝতে দেয় না যে মা আমি খুব ভালো আছি, হাসি খুশি থাকে। 3 মাস পরে স্বামী নিয়া দিয়া বাপের বাড়িতে হাজির। বলে মা এত আনতে যাই, এত কিছু করতে যাই, তুমি আসো না, আজকে দাওয়াত ছাড়া কোনো কথাবার্তা না বলেই জামাইরে নিয়ে বাড়িতে আসছো। যাব্বা, আমার শাশুড়ি যেই উদ্দেশ্যে আমাকে বউ করে নিয়ে গেছে, আর আপনারা যেই উদ্দেশ্যে আমাকে এই মদখোর জুয়াখোরের কাছে বিয়ে দিয়েছেন, ওই উদ্দেশ্য 3 মাসের ভিতরে আমি আপনাদের হাসিল করে দিতে পারছি বিধায় আসছি। যদি 1 বছর সময় লাগতো, 1 বছরে আপনাদের বাড়িতে আসতাম না। আমার সিরাজগঞ্জে মাহফিল, আমি গেলাম, দেখি যে আমার ওই দোস্ত পাঞ্জাবি টুপি পইরা সুন্দর করে আমার কাছে আসছে। গিরে তোর এই অবস্থা কেন? বলিস না, এত মারতাম, তারপরেও বউটা দেখতাম নামাজের পরে রাত্রিতে তাহাজ্জুদে উঠা দোয়া করতো, আল্লাহ আমারে তুমি যে স্বামী মিলাই দিছো, আল্লাহ আমি খুশি, কিন্তু তারে তুমি হেদায়েত দাও। এইটা হচ্ছে উত্তম বউ। আর আপনি ডিউটির থেকে বাড়িতে গেছেন, যাওয়ার পরে কয় পিয়াসান মরিসান, তোর কাছে বিয়ে হয়ে আমার জীবন শেষ। কথা কয় না, আছে না নাই? এইরকম বউ যদি কপালে মিলে, তাহলে দুনিয়ায় যেন একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য ফিদ দুনিয়া হাসানা, 5ম নাম্বার হচ্ছে উত্তম স্ত্রী।
এই জন্য স্ত্রী পাওয়ার পূর্বে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন একজন স্ত্রী আমাকে দান করো যারে দেখলে আমার চোখ শীতল হয়। পৃথিবীর যত সুন্দরী স্ত্রী আছে তাদের দিকে আমার দৃষ্টি যায় না, তারে দেখলেই আমার চোখ শীতল হয়, আমার দিল শীতল হয়। আল্লাহ মুত্তাকিদের অন্তর্ভুক্ত আমারে বানিয়ে দাও। পারবেন এই দোয়া করতে? যারা বিয়ে করেন নাই দোয়া করেন, আল্লাহ ওই রকম উত্তম স্ত্রী আপনাকে মিলাই দিয়ে দিবে। সম্মানিত ভাই সব, এরপরে হচ্ছে 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন ফিদ দুনিয়া হাসানা। ফিদ দুনিয়া হাসানা মানে হচ্ছে উত্তম সন্তান। স্ত্রী যখন হয়ে যাবার পরে এরপরে দোয়া করো। জাতির পিতা ইব্রাহিম যেই দোয়া শিক্ষা দিয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার একটা সলেহ সন্তান দাও, একটা ভদ্র মার্জিত সন্তান তুমি আমাকে দান করো। যেই সন্তান আমি যদি বলি ডাইনে তাহলে ডাইনে থাকবে, যেই সন্তান আমি যদি বলি এই দিকে যাও এই দিকে যাবে, আমার বিপরীত কোনো কাজ করবে না, তোমার হুকুমের পাবন্দি করবে, এমন একটা সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলছেন ফিদ দুনিয়া হাসানা। দোয়া করার সময় ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে 6 নাম্বার উত্তম সন্তান পাইলো যে ফিদ দুনিয়া হাসানা পাইলো, সে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কারণ ঘরের সন্তান, আপনি হাজী, আপনি গাজী, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি বক্তা, আপনি আলেম, আপনি মানুষকে হাজার হাজার মানুষকে ওয়াজ নসিহত করেন, আর আপনার ছেলেটা যদি তাল্লি বাল্লি হয়ে যায় তাহলে গোষ্ঠী শুদ্ধা পামসার করতে আর কিছু লাগবে না। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। কার কাছে? তো দুঃখের বিষয় হলো আমরা সন্তান চাই কার কাছে? কেউ বা পীর বাবার কাছে, কেউ মাজার বাবার কাছে, কেউ ফকির বাবার কাছে। কথা কয় না? সন্তান চাইতে হবে কার কাছে? কি সন্তান? নেক সন্তান চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ফিদ দুনিয়া হাসানা। কয় নাম্বার বলছি? বলেন নাম্বার 7 নাম্বার হচ্ছে ইবাদতের তৌফিক পাওয়া। এইটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। 7 নম্বরে যারা ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছেন, তৌফিক পেয়েছেন, এটা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা তোমরা এই সুযোগ পাইছো, তোমরা কিন্তু মনে রেখো তোমাদেরকে কেবলমাত্র সবে মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বলেন কোন হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো তুমি তোমার রবের দাসত্ব গোলামি করবে, ইবাদত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে বানানোর উদ্দেশ্যই আল্লাহ বলছেন, জিন এবং মানব মণ্ডলীকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। এখন বলেন মূল উদ্দেশ্য যদি ঠিক না থাকে আর দুনিয়ার সব যদি ঠিক থাকে, তাহলে এটা কি হাসানা হবে? দুনিয়ার সব শেষ, কিন্তু মূল উদ্দেশ্য যদি আপনি পেয়ে থাকেন, আল্লাহ যেই কারণে বানাইছেন সেইটা যদি ইবাদত করার তৌফিক পান, ফিদ দুনিয়া হাসানা। 7 নাম্বার আপনি কি পাইছেন? দুনিয়ার হাসানা পেয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন এই যে দুনিয়ার হাসানা পাইলাম, এই হাসানা পাইলে লাভ কি হবে? আল্লাহ বলে, গোলাম শুনে রাখো, যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত করার তৌফিক পাও, তাহলে তোমার রিজিকের টেনশন নাই, তাহলে তোমার দুনিয়ার জমিনের ভিতরে কোনো মামলা হামলা, জেল জুলুম ফাঁসি এগুলা কোনো কিছুর ভয় ভীতি কোনো প্রয়োজন নাই। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা আমার দাসত্ব গোলামি করার তৌফিক পাও,
আর যদি তোমরা আমার দাসত্ব গোলামিতে লিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের আহারের টেনশন করতে হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক দিব, তোমাদেরকে খাওয়াবো, তোমাদেরকে পড়াবো, তোমাদের বাসস্থলের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়ে দেব। বলেন তাহলে খাওয়ার টেনশন কি আর আছে? চিন্তা আছে? বাসস্থলের ব্যবস্থা করবেন যিনি তিনি কে? খাওয়ার ব্যবস্থা করবেন যিনি তিনি কে? আল্লাহ। বলেন গোলাম টেনশন করছো, 2 নাম্বার ভয়, ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার ভয়, এই জন্য ভয় করছো, টেনশনের কোনো কারণ নাই। দেখো না চোখের সামনে হাজার হাজার মানুষ, ফাঁসির কাস্টের দিকে একজন মানুষ যায়, হাজার মানুষ কন্দন করে, আর যিনি যাচ্ছেন তিনি মুস্কি মুস্কি হাসে। এটা তো এমনি এমনি হয় নাই, আমি তাকে ফিদ দুনিয়া হাসানা দান করছি। ভয় ভীতি তোমরা দেখছো ফাঁসির রশি, কিন্তু সে দেখছে ওটা গলায় পড়লেই জান্নাতে চলে যাচ্ছে। ভয় কিসের? টেনশন কিসের? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, রাহাজানি চিন্তায় বাটপাড়ির কোনো কিছুর ভয় থাকবে না। যদি তোমরা আমার দাসত্ব গোলামিতে লিপ্ত হয়ে যাও আমি আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দেব। সম্মানিত ভাই সব, তাহলে আমরা পাইলাম 7 নম্বরে ইবাদত করার তৌফিক যদি পেয়ে যাই ফিদ দুনিয়া হাসানা। এইবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দলিল পাওয়া যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে গোলাম ফিদ দুনিয়া হাসানা হচ্ছে ওইটা তুমি ঈমান পেয়েছো, কোরআন পেয়েছো, হেদায়েত পেয়েছো। কত মানুষ তো হেদায়েত পেয়েছিল তারপরে গোমরা হয়ে গেছে, কত মানুষ কোরআন পেয়েছে, কোরআনের আলেম হয়েছে, হবার পরেও নাস্তিক হয়ে গেছে। কথা কয় না নাই? আল্লাহ বলে গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি যে বললা আমার রব হলো আল্লাহ, আমার স্রষ্টা হলো আল্লাহ, এই কথা বলার পরে ক্ষান্ত নয়, তুমি যদি সুম্মাস্তাকামু, অতঃপর যদি ইস্তিকামত থাকতে পারো, অবিচল থাকতে পারো, এটার উপরে যদি জীবনটাকে শেষ করে দিতে পারো, মৌতের বিছানায় যখন চলে যাবে, সেটা যদি ফাঁসিতেও হয়, ওটা যদি বিছানায় পড়ে হয়, ওইটা যদি বদরের প্রান্তরের মতো প্রান্তর হয়ে যায়, ওহুদের প্রান্তরের মতো প্রান্তর যদি হয়ে যায়, ওটা যদি তোমার শাপলা চত্বর হয়ে যায়, ওটা যদি তোমার রাজপথের যদি মউত হয়ে যায়, তোমার বুকের ভিতরে গুলি আসতে আসতে যদি সাজরা করে দেওয়া হয়, তোমার হাতের চারিগুলিকে যদি উঠাইয়া নেওয়া হয়, তারপরেও টেনশনের কারণ নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা দলে দলে তোমার উপরে ফেরেশতা নাজিল করে দিয়ে দিব। বলেন তো ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? দিনের উপরে অবিচল থাকা, এইটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। 8 নাম্বার অবিচল থাকা, দিনের উপরে ইস্তেকামত থাকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হইলে তার আইন বাস্তবায়নের জন্যই কাজ করতে হবে। লাল মাস আর লেলিন কেলিনের জন্য আমাদের জীবন যাইতে পারে? কথা কয় না? এই চিন্তা চেতনা যদি নিয়ে নাও, দিনের উপর যদি অবিচল থাকতে পারো, যদি দেখো যত বাধা আসে, মামলা আসে, হামলা আসে, কত বিরোধিতা আসে, মুশরিক বানায়া দেয়, কিন্তু তারপরেও তোমরা যদি অটুট থাকতে পারো, তাহলে বুঝে নিবা ফিদ দুনিয়া হাসানা 8 নাম্বার তোমরা পেয়ে গেছো। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9 নাম্বার ফিদ দুনিয়া হাসানা। ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে নোট করে দিয়েছেন, ইলম অর্জন করা। এই পৃথিবীর জমিনের ভিতরে ইলম বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা মান ইয়াশা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা। 9 নাম্বার, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলম দেই,
হিকমা শিক্ষা দেই, আর যাকে আমার পছন্দ হয় না তাকে আমি হেদায়েতি ইলম দেই না, হিকমা শিক্ষা দেই না। বলেন তো ইলম দেওয়ার মালিক যিনি তিনি কে? এখন ইলম মানে 12 বৎসর দাওরাই হাদিস পর্যন্ত পড়াকেই ইলম বলে না, কামিল মাস্টার্স পর্যন্ত পড়াকেই ইলম বলে না। আপনি স্কুলে পড়েছেন, এটাও একটা ইলম, জ্ঞান অর্জন করা। মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করেছেন, এটাকেও ইলম বলে। তবে যেই ইলম আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া নেয় সেইটা ফিদ দুনিয়া হাসানার ইলম না। যেই ইলম আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহর দিকে ডেকে নেয়, বাধা বিপত্তি আসে তারপরেও আল্লাহর রাস্তার থেকে সরায় না, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মূর্খ জাহেলেরা, হাবিব ওদেরকে বলে দাও, যারা মূর্খ জাহেল, যারা জানে আর যারা জানে না তারা কখন সমান হতে পারে না। যা তার মানে হচ্ছে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোমার ভিতরে ইলম নাই। ইলমের সামনে আদব আজমতের সাথে চলবা। যদি টক্কর দিতে যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। আমাদের দেশে এই কাজ হয় কি এখন? এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাহলে ফিদ দুনিয়া হাসানা, 9 নাম্বার পাইলাম কি? ইলম অর্জন করা, ইলম ওয়ালা হওয়া। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই যে আমরা এই যে ফিদ দুনিয়া হাসানা এটা শিখতেছি, এটাও হচ্ছে এক প্রকার ইলম। এটা কি? ইলম। এই যে ইলম অর্জন করতেছি, জ্ঞান অর্জন করতেছি, এইটা হচ্ছে 9 নাম্বার। নাম্বার 10 ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা, যদি উত্তম ভাবে পৃথিবীতে থাকতে চাও তাহলে 10 নাম্বার তোমাদেরকে কাজ করতে হবে, সেইটা হলো ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। কি করা বলেন তো? ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা, ঐক্যবদ্ধ হওয়া, এইটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। কারণ কি? দুনিয়াতে যদি আপনি ভালোভাবে থাকতে চান ফ্যামিলি নিয়ে, আর ফ্যামিলির যদি 5 জন সদস্য হয়, 5 সদস্য যদি 5 রকম মতামত দেয়, বলেন তো ওই ফ্যামিলির অবস্থা কি হইতে পারে? হ্যাঁ, কথা কয় না? ভালো। আপনি বলছেন যে এইভাবে চলবে, আপনার স্ত্রী বলছে এইভাবে চলবে, আপনার ছেলে পাশের থেকে বলতেছে তোমরা দুইজনেই, তোমাদের বয়স হয়েছে, তোমরা বুঝো না, এইভাবে চলবে। মেয়ে বলতেছে হ্যাঁ ভাইয়া, মনে মনে ভাবছিলাম যে তুমি আস্তে আস্তে জ্ঞানী হচ্ছ, তুমি তো আরো জ্ঞান পাপী হচ্ছ, এইভাবে চলবে। পাশের থেকে দাদি এসে বলছে তোমাদের 4 জনের কারোটা চলবে না, আমি বলছি সবার চেয়ে বয়স আমার বেশি, আমি বলছি এইভাবে চলবে। 5 সদস্য কয় রকম বলছে বলেন তো? আচ্ছা বলেন, সংসারে শান্তি কিরকম হবে? 5 প্রকার। 5 প্রকার আযাব আসবে। বলেন কি আসবে? 5 প্রকারের আযাব আসবে। 5 জনের মতামত 5 রকম। এখন ছেলের কথা মতো যদি চলে তাহলে বাপমার কথা থাকে না, বাপমার কথা মতো যদি চলে ছেলে আর মেয়ের কথা থাকে না, দাদির কথা মতো যদি চলে বাপমার কথাও থাকে না, ছেলে মেয়ের কথাও থাকে না। এই জন্য আপনাকে আমাকে চলতে হবে কোরআন এবং সুন্নাহ নিয়ে। কে কি বললো এটা দেখার বিষয় নয়। আমাদের দলে আজকে যে অবস্থা চলছে, ফেসবুক খুললে একদল আরেক দলরে একবারে কিভাবে করে কাফের মুশরিক বানায় দেওয়া যায়, এই চেষ্টা কেন? অথচ আমরা হুজুররাই দোয়া করতেছি ফিদ দুনিয়া হাসানা, আপনারাও দোয়া করতেছেন ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলে হাসানা যদি পেতে চাও দুনিয়ার, তাহলে 10 নাম্বার ঐক্যবদ্ধ হও। কি হও বলেন? আল্লাহর রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন 60 দলের মানুষ ওখানে। বলেন তো কয় দল? 60 দল। 60 দলের লোকজন ওখানে। এরা মানে কাজ কি?
এদের কাজ ছিল এক গোত্র আরেক গোত্রের সাথে শুধু মারামারি করা, রক্তপাত করা। রাত্রিবেলায় দেখা গেছে মারামারি করছে, তো মারামারি করতে করতে সকালবেলা দেখা গেছে বাপের হাতে ছেলে খুন হয়েছে, ছেলের হাতে বাবা খুন হয়েছে। আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গিয়ে এই অবস্থা যখন দেখলেন, দেখার পরে তিনি চিন্তা করলেন যে এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো ফিদ দুনিয়া হাসানা পাওয়া যাবে না, এইভাবে তো সমাজে শান্তি আসবে না, এইভাবে তো গোত্রে শান্তি আসবে না, এইভাবে তো রাষ্ট্রে শান্তি আসবে না। গোত্র, সমাজ, রাষ্ট্রে যদি শান্তি দিতে হয় তাহলে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসা দরকার। বলেন কয় দল? এক দল হওয়া দরকার। দল থাকবে কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হবে কয়টা? একটা। আল্লাহর রসুল গেলেন, সেই সময় ইহুদিরা আল্লাহর রসুলের দলে সামিল হলো না। এই অভিশপ্ত ইহুদিরা এখনো পৃথিবীতে বিশৃঙ্খলায় এক নাম্বার। কথা কয় না দেখি? আল্লাহর রসুল তিন দলকে নিয়ে আর তিনার এক দল, এই 4 দলীয় জোট গঠন করলেন। আপনারা আরো বললেন না যে মসজিদে আবার 4 দলীয় জোট আবার হুজুর গঠন করতে চাচ্ছে মনে হয়, এটা ভাইবেন না। রসুল গিয়ে কয় দলীয় জোট গঠন করছে বলেন তো? 4 দলীয় জোট গঠন করলেন। 4 দলীয় জোট গঠন করার পরে ফলাফল দাঁড়াইলো কি? বাপের হাতে ছেলে খুন বন্ধ, ছেলের হাতে বাবা খুন বন্ধ, দাদার হাতে নাতি খুন বন্ধ, এক গোত্রের হাতে আরেক গোত্রের লোক খুন হওয়া বন্ধ, এক দলের হাতে আরেক দলের লোক খুন হওয়া বন্ধ হইল। এইবার বলেন তো কাজটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? হ্যাঁ, যারা দাঁড়িয়েছিল জাহান্নামের কিনারে, আল্লাহ বলে আমার রসুলের পরশ পেয়ে, আমার কোরআনুল কারীমকে মেনে নিয়ে এই ফিদ দুনিয়া হাসানা 10 নাম্বার মেনে নেবার কারণে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যারা তাফাররুক সৃষ্টি না করে ঐক্যের প্ল্যাটফর্ম আমার রশিকে, আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরলো, ওদের হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, ব্যবসা বাণিজ্যে লস আর দেশ দাদা বাবুর হাতে উঠিয়ে দেওয়া বন্ধ হয়ে গেল। আজও যদি আমরা জামাত আন্দোলন করবে, চরমনাই আন্দোলন করবে, খেলাফত আন্দোলন করবে, হেফাজত আন্দোলন করবে, সবাই ভিন্ন ভিন্ন, উলামায়ে কেরাম আন্দোলন করবে, আপনারা শ্রমিকরা আন্দোলন করবেন, দাদা বাবুর হাতে দেশ তুলে দিব না, একটুকু সম্ভব হবে না। যদি দেশ অক্ষুণ্ণ রাখতে চান, স্বাধীন বাংলা, ওই বিদেশিদের লুলুক দৃষ্টির থেকে যদি সেন্ট মার্টিন সহ বাংলাদেশের মানচিত্র যদি বাংলাদেশ হিসেবে রাখতে চান, তাহলে ফিদ দুনিয়া হাসানা আপনাকে আমাকে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে কোন পীরের মুরিদ, ওগুলা বাদ দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর রজ্জুকে ধরে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করলেই দেশের স্বাধীনতা ঠিক থাকবে, অন্যথায় সম্ভব না। ফেসবুক গরম করে লাভ নাই, ফেসবুক গরম করে লাভ নাই, বরং ওরা এটার থেকে আমরা কতটুকু পারি এটা নিশ্চিত করে মাঝে মধ্যে একটা কইরা খোঁচা দিয়া হুজুরদের বিরুদ্ধে লাগায় দেয়। কথা কয় না দেখি? ওরা যখন দেখে আমরা এক হয়ে গেছি, চরমনাই আর জামাতের বিভিন্ন মতাদর্শিক সমস্যা থাকলেও রাষ্ট্রের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এক হয়েছে, কোনো নীরবতা পালন হচ্ছে, একে অপরের বিরুদ্ধে কাদা সুরাসুরি বন্ধ, তখন দেখবেন হুট কইরা একটা পেস লাগাই দিয়ে দেয়, ফেসবুকে ভাইরাল করে দেয়। এইবার মনে করেন হ্যাঁ ওর আকীদা ঠিক নাই, ফেসবুক পুরা গরম, আওয়াম জনগণ বুঝলো কি তাহলে হুজুররাই ঠিক নাই। কথা কয় না? আরে ভাই, হুজুর কি 1 জন 2 জন? হুজুররা ঠিক থাকবে, আপনার ফ্যামিলির 5 জন, আপনারাই তো ঠিক নাই। তো হুজুর হলো লক্ষ লক্ষ, কিভাবে ঠিক থাকবে? কথা কয় না? এটা হলো বিদেশিদের একটা চক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় মুসলিম উম্মাকে দলে উপদলে বিভক্ত করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন যেই কাজ করেছিল, দলে উপদলে বিভক্ত করে রেখেছিল যাতে করে ইসলাম ক্ষমতায় যেতে না পারে। সেই কৌশলে, একই কায়দায় ইসলাম বিদ্বেষীরা ফিরাউনি মূলনীতি নিয়ে যারা পৃথিবীর ক্ষমতায় বসে থাকতে চায়,
ওরাও মুসলিমদের ভিতরে দলে উপদলে বিভক্ত করে রাখে। তাহলে ফিদ্দুনিয়া হাসানা পাইতে হলে ঐক্যের বিকল্প কোনো কিছু নাই। কয়টা বলছি? আরো জোরে বলেন তো। 1 নাম্বার কি? কোরআন পাওয়া। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার উত্তম, 5 নাম্বার, 6 নাম্বার উত্তম সন্তান, 7 নাম্বার ইবাদতের তৌফিক পাওয়া, ইবাদতের তৌফিক পাওয়া। 8 নাম্বার ইলম, কয় না দেখি? 8 নাম্বার ইলম, আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকা। 8 নাম্বার কি? আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, অটল থাকা। 9 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা, ইলম পাওয়া। 10 নাম্বার হচ্ছে কি? ঐক্যবদ্ধ হওয়া। সাধারণভাবে আমরা আমাদের ট্রাক শ্রমিকরা যেই রকম ঐক্যবদ্ধ হয়, ওই রকম যদি আমরা দিনের জন্য হইতাম, তাহলে একদিনও সময় লাগতো না ইসলাম ক্ষমতায় আসতে। আপনাদের মনে আছে 2000 সম্ভবত 18 সাল ট্রাক শ্রমিকরা একটা আন্দোলন করছিল। হ্যাঁ, 18 সালে মনে আছে? আমার মাহফিল ছিল নীলফামারী সৈয়দপুরে, কোনো গাড়ি চলে না। তো ভাবলাম তাহলে প্রাইভেট কার নিয়ে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। প্রাইভেট কার নিয়ে গেলাম, আর যেখানে সেখানে ধরাধরি, কোনো রকম পাড়ি দিয়ে চলে গেলাম, কিন্তু বগুড়ায় যাই আর পার হইতে পারি না। এখন আমার যিনি ড্রাইভার, ওনাকেই ধরছে, বলে বেটা তুইও ড্রাইভার, আমরাও ড্রাইভার, আমরা নির্যাতিত হয়েছি, তুই গাড়ি চালায় খাবি, তোরে মাইরা শেষ করব। দেখছেন ঐক্য কাকে বলে? আন্দোলনে ট্রাক ড্রাইভারদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। আমরাও যদি ইসলামের জন্য এক হয়ে একদিন আন্দোলন করতে পারি, একদিনেই ইসলাম ক্ষমতায় বসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা আন্দোলন করি বেতনের জন্য, আমরা আন্দোলন করি বাসা ভাড়া যারা দেয় তারা বাড়ানোর জন্য, আর যারা বাসা ভাড়া থাকি তারা কমানোর জন্য, কিন্তু ফিদ্দুনিয়া হাসানার জন্য আন্দোলন করি না। আমরা আন্দোলন সংগ্রাম যা কিছু হবে এটা হচ্ছে ফিদ্দুনিয়া হাসানা। বলেন আল্লাহর জন্য যা কিছু হবে সব ফিদ্দুনিয়া হাসানা। বলেন তো ফিদ্দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা কয়টি? বললাম কয়টি? আরো বাকি থাকলো কয়টি? 5টি। আখিরাতের হাসানা হচ্ছে 10টি, মোট হলো বলেন 25টি। এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হলো 2টি, মোট হচ্ছে 27টি। আজকে বললাম 10টি, বাকি থাকলো 17টি। আল্লাহ সুযোগ করে দিলে আগামীতে হবে।